This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন। আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে। 100 বার বলবো, ল্যান্ড জিহাদ করছে। আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের চাপে হোক, আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে। তৃণমূলে যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয়, তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই, তো সেখানে এটাই হবে সাম দাম দণ্ডভেদ। কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয়, সেই 4টে জিনিসকে অ্যাপ্লাই করে সরকারকে আনতে হবে। কারণ বাংলার মানুষ চাইছে, শুধু বিজেপি নয়, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। দুর্নীতি অসভ্যতামি সবই ছিল বামফ্রন্ট আমলে, কিন্তু এই ধরনের বদমাইশি, ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে, এটা আমরা সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিংভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। রাজনীতিতে তো কি বলবো, ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না। সুতরাং সব কিছুর ইকুয়েশন দেখে দেখা হবে। যে কোনো মানুষই, তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে, বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা, সেটা শীর্ষ নেতৃত্ব আছেন, তারা ডিসাইড করবে। টাকা তো হবেই না, কারণ তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হবে। আমরা সুকেন্দু শেখর বাবুকে আজকে দেখা হবে না, কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে। আরজি কর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন, সাইডলাইন করে দেওয়া হয়েছে। 2টো পোস্ট, এখন তো 2টো হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। তাও দুজনের মধ্যে তো খাওয়াখাই চলছে, কে সিংহাসন দখল করবে। যাই হোক, সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তো তাতে আমাদের ক্যাঁচ গলা, আমাদের কি যায় আসে? করুক বৈঠক। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এর, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু, ছেলেদের চাকরি নেই, মহিলাদের সুরক্ষা নেই, আজকে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল 2 নম্বরই স্পুরিয়াস 420 হচ্ছে, আর হাসপাতালের ওষুধ নিয়ে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই। এরা এখন মণিপুর নিয়ে করবে, কারণ দৃষ্টি ঘোরাতে হবে। তো 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে। কিছুই হবে না, যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম, হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব।